वन्देऽहं शिखरस्य शिखरं वैष्णवांश शिरूपं साग्रजातं सगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगणललिता श्रीविशाखान्वितांश अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय गौरङ्गपृष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधन्यति नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे भगवानेर अभिन्न प्रकाश विग्रह भगवत ज्ञान प्रदाता भगवान सेवाधिकार प्रदानकारी बर्तमान गोपीनाथ गौड़ी मठेर मठाचार्य मठाध्यक्ष त्रिदंडी स्वामी अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति विबुध बधान गोस्वामी गुरु महाराजेर पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी। तत्पश्चात परम गुरुदेव गुरु परम्परा एवं सर्व वैष्णवगणের प्रति জানাই অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। সকলে আমার প্রতি প্রসন্ন হন, কৃপা দৃষ্টি বর্ষণ করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। হরে কৃষ্ণ। আজ আমরা গুরু পরম্পরা সম্পর্কে জানব। এই গুরু পরম্পরা সম্পর্কে জানা এবং গুরু পরম্পরা মেনে অনুযায়ী বৈদিক জ্ঞান আরোহণ করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জগতে হচ্ছে জ্ঞান আরোহণের দুটি পন্থা, একটি হচ্ছে আরোহ পন্থা আর একটি হচ্ছে অবরোহ পন্থা। এই গুরু পরম্পরা অনুযায়ী বৈদিক জ্ঞান যে আমরা আস্বাদন করে থাকি বা যে জ্ঞানার্জন করে থাকি সেটি হচ্ছে অবরোহ পন্থা। এই অবরোহ পন্থাতে জ্ঞান হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ থেকে ক্রমান্বয়ে গুরু পরম্পরা অনুযায়ী গুরু থেকে শিষ্যের মধ্যে একই প্রকার জ্ঞান হচ্ছে প্রদান হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতাতে বলেছেন, এবং পরম্পরা প্রাপ্তামিমাম রাজর্ষয় বিদুঃ সকালনেহ মহতা যোগনষ্ট পরন্তপঃ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তাহলে কি বলছেন, এই যে বৈদিক জ্ঞান এটি হচ্ছে কি পরম্পরার মাধ্যমে হচ্ছে রাজর্ষয় বিদু এবং এইভাবে পরম্পরা অনুযায়ী এই জ্ঞান হচ্ছে পরম্পরা অনুযায়ী আসে, তা কি কালের প্রভাবে হচ্ছে নষ্ট হয়ে গিয়েছিল। সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণ আবার ভগবত গীতা যখন প্রদান করেছিলেন তখন এই আবার নতুন করে পরম্পরা সৃষ্টি করেছিলেন। তাহলে আমরা কি জানলাম, এই যে বৈদিক জ্ঞান হচ্ছে অতি প্রাচীন, সৃষ্টির কাল থেকে হচ্ছে এই বৈদিক জ্ঞান হচ্ছে রয়েছে। এই জ্ঞান হচ্ছে উপলব্ধির ব্যাপার। মহান মহান সাধু ঋষিরা হচ্ছে দীর্ঘ ধ্যান বা তপস্যার মাধ্যমে এই জ্ঞান হৃদয়ঙ্গম করতে পেরেছে। আর সেই জ্ঞানী হচ্ছে তাঁরা পরবর্তীকালে তাঁদের শিষ্যদের মধ্যে প্রদান করে থাকেন এবং সেই জ্ঞান পরম্পরা অনুযায়ী আমাদের কাছে এসে পৌঁছায়। আর বৈদিক জ্ঞান হচ্ছে কি নির্ভুল। আর এই জ্ঞানকে আমরা কিভাবে গ্রহণ করতে হবে, অবরোহ পন্থার মাধ্যমে। অর্থাৎ নিজেদের কোনো মানসিক জল্পনা কল্পনা এর মধ্যে আমরা সংযোজন বা বিয়োজন করতে পারবো না। যে অ্যাজ ইট ইজ অর্থাৎ যেমন আছে যথাযথভাবে সেইরূপ ভাবে যদি আমরা গ্রহণ করি এবং উপলব্ধি করার চেষ্টা করতে পারি তাহলে আমরা এই জ্ঞান অর্জনে সার্থকতা লাভ হবে। অর্থাৎ এই জ্ঞান আমরা অবরোহ পন্থা অর্থাৎ যেইভাবে বলেছেন সেইভাবে আমাদের গ্রহণ করতে হবে। কোনো প্রকার মানসিক জল্পনা কল্পনা নিজের মন গড়া কিছু আমরা এর মধ্যে সংযোজন বা বিয়োজন করতে পারি না। যদি সংযোজন বা বিয়োজন করি তাহলে কি হবে, এই জ্ঞানের যে প্রধান কাল ভগবান উপলব্ধি, সেই ভগবান উপলব্ধি সম্ভব হবে না। মহান আচার্যরা যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেই সমস্ত সিদ্ধান্ত আমাদের অবশ্যই মানতে হবে
এবং হৃদয়ঙ্গম করতে হবে। যখনই আমরা এইগুলি উপলব্ধি করতে পারবো তখনই কি হবে, তখনই আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো এবং দিব্য আনন্দ, এই যে ভগবত পন্থা, এর মাধ্যমে আমরা দিব্য আনন্দের একটি আস্বাদন করতে পারি। সেটি তখনই সম্ভব হবে যখন আমরা নিজেদের চেষ্টার দ্বারা, যদি প্রথম থেকে আমরা চেষ্টা করি যে আমরা নিজেদের বুদ্ধির মাধ্যমে ভগবানকে জানবো, তা কখনোই সম্ভব হয়ে উঠবে না। তা আমরা বিপথে চালিত হবে। তাই প্রথমে হচ্ছে গুরু আশ্রয় করে এই জ্ঞান আমাদের অবশ্যই ভক্তি সহকারে গ্রহণ করতে হবে। আর যখনই আমরা ভক্তি সহকারে এই ভগবত গীতার জ্ঞান, আরো বিভিন্ন বৈদিক জ্ঞান যখন আমরা গ্রহণ করব, তখনই ভগবত উপলব্ধি এবং আত্ম উপলব্ধি, অর্থাৎ আমি কে, ভগবানের সঙ্গে আমাদের যে কি সম্পর্ক, সেটি জানতে আমরা সহজ হয়ে উঠবে। আর এইভাবে যদি আমরা জানতে পারি, তাহলে আমরা এই ভবসাগর, অর্থাৎ এই যে দুঃখময় জাল জড় জগতে আমরা পড়ে রয়েছি, এই ভবসাগর থেকে আমরা অচিরেই উদ্ধার পাবো। আর এই ভবসাগর থেকে উত্তীর্ণ হওয়াই হচ্ছে মনুষ্য জীবনের হচ্ছে প্রধান উদ্দেশ্য। তাই সকলেরই উচিত এই বৈদিক জ্ঞান গুরু পরম্পরার মাধ্যমে গ্রহণ করা। আর আমাদেরকে পরমহংস সঙ্গ করতে হবে, এবং পরমহংস বলতে কি, জানারা হচ্ছে এই বৈদিক জ্ঞান হচ্ছে যথার্থভাবে উপলব্ধি করেছেন। অর্থাৎ এই জড় জগতে বিভিন্ন প্রকার জিনিস রয়েছে, তার মধ্যে হচ্ছে বৈদিক জ্ঞান হচ্ছে অন্যতম শ্রেষ্ঠ। যারা এই বৈদিক জ্ঞান গ্রহণ এবং অন্যদেরকে প্রদান করে থাকেন এবং কি বিশুদ্ধভাবে, তারাই হচ্ছে পরমহংস। সেই পরমহংস ব্যক্তিদের সঙ্গ করতে হবে। আর এই সঙ্গ করলে আমাদের কি ফল পাবো? এই জড় জগতে যে কলুষ রয়েছে, সেই কলুষ থেকে আমরা অতি সহজেই মুক্তি লাভ করব। আর এই জড় জগতে কলুষতা থেকে যতই আমরা বেরিয়ে আসতে পারবো, ততই আমাদের এই মনুষ্য জীবন হয়ে উঠবে সার্থক। আবার বৈদিক জ্ঞানকে কিসের সঙ্গে তুলনা করা হয়ে থাকে? পক্ক ফল। যেমন একটি আম গাছ থেকে যখন খুবই পক্ক আম যদি আমরা সরাসরি গাছ থেকে নিচে ফেলে দিই, সেই আমটি কি ফেটে নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু সেই আম যদি আমরা হাতে হাতে ক্রমান্বয়ে হস্তান্তরের মাধ্যমে নিচে যে ব্যক্তি আছে তার হাতে দিই, তাহলে কি হয়ে থাকে, সে আমটি সুরক্ষিত থাকে এবং পরিপক্ক যে আম সেটি একটুও নষ্ট হয় না। ঠিক তেমনই বৈদিক জ্ঞান, সেটি আমরা সরাসরি গ্রহণ করতে পারি না। আমরা যদি গুরু পরম্পরার মাধ্যমে গ্রহণ করে থাকি এই বৈদিক জ্ঞান, তাহলে আমরা এই বৈদিক জ্ঞানকে কি সুপক্ক ফল বা আমের সঙ্গে তুলনা করা হয় থাকে। সেই জ্ঞান আমরা সঠিকভাবে আমাদের কাজ হবে। তাই আমাদের কোনো সংযোজন বিয়োজন ছাড়াই অতি যত্ন সহকারে এই বৈদিক জ্ঞান আমাদের গ্রহণ করতে হবে। আর এই যে বৈদিক জ্ঞানের অবিকৃত এবং ধারাবাহিকভাবে অর্পণের যে শৃঙ্খলা, মানে কোনো প্রকার বিকৃতি ছাড়া এবং ধারাবাহিকভাবে পরম্পরা ভাবে মানে এক গুরুদেব থেকে শিষ্য, তার শিষ্য, এরকম ভাবে যে ধারা চলে আসে, তাকে বলা হয় পরম্পরা। আবার ভিন্ন ভিন্ন শাখা থেকে, অর্থাৎ একটি আম গাছে যেমন বিভিন্ন প্রকার শাখা রয়েছে, ঠিক তেমনি এই বৈদিক জ্ঞানেরও ভিন্ন ভিন্ন শাখা থেকে যে পরম্পরা নেমে আসছে, তাকে বলা হয় সম্প্রদায়। আমাদের উচিত হচ্ছে এই যে বৈদিক জ্ঞান যদি আমরা অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে কোনো না কোনো সম্প্রদায় ভুক্ত হতে হবে। অর্থাৎ এই যে গুরু পরম্পরা এবং বিভিন্ন যে সম্প্রদায়, এই যে কোনো না কোনো সম্প্রদায় আমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে। যদি আমরা গুরু পরম্পরা বা সম্প্রদায় যদি না গ্রহণ করে থাকি, তাহলে আমরা এই বৈদিক জ্ঞান অর্জনে আমরা সফল হব না। আজ এইটুকুই। পরবর্তী দিন আমরা যে বিভিন্ন প্রকার যে সম্প্রদায় রয়েছে সেইগুলি সম্পর্কে বিশেষভাবে জানবো। হরে কৃষ্ণ, হরি বল।